আমাদের দেশে 12 রবিউল আউয়াল এমনভাবে সাজায়, জশ্নে জুলুস করে বিশ্বনবীর জন্য, খুশির আনন্দ চিত্তে তারা আনন্দ করে, রবিউল মিলাদুন নবী পালন করে। কিন্তু দেখা গেছে কোরবানির গরুর মতো ফুল দিয়া সাজায় ওর বন্ড পীরিরে। কতক্ষণ নাকি গাড়িরে ফুল দিয়া সাজাইয়া ওর পিসাবরে গাড়ির মাঝখানে বসাইয়া মনে হয় ফুলের দিয়ে কবর দিছে। আপনারা দেখেছেন পেপার পত্রিকায়। তো আনন্দ করবা বিশ্বনবীর জন্ম নিয়ে, সেটা হতে পারে মিলাদের দ্বারা, সেটা হতে পারে দুরুদের দ্বারা, সেটা হতে পারে নিজের ইবাদতের দ্বারা। এখানে তোমার পীর সাহেবরে সাজাওকা কোরবানি শয়তানের গরুর মতো। কথা বলেন না কেন? তাহলে তোমার পীর সাহেবকে আল্লাহ রসুল, নাউজুবিল্লাহ। বাংলাদেশে এই জশ্নে জুলুস নামে এই ভণ্ডামি মানে প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে, বিশেষ করে আমাদের আপামান জনসাধারণের পক্ষ থেকে, এই ভণ্ডামি বাংলাদেশ থেকে বন্ধ করা হোক। যেটা কোরআনে নাই, হাদিসে নাই। হ্যাঁ, রবিউল আউয়াল পালন করেন, কেউ না করবেন আপনাকে। রাস্তা ব্লক করে গাড়িরে বিয়ার গাড়ির মতো সাজাইয়া কোরবানির গরুর মতো পীরের এমন ভাবে মালা দেয়, পীর কোন জায়গা বয়ে রয়েছে দেখাই যায় না। কথা কন না খায়, মনে একটা আস্থা শয়তান বয়ে রয়েছে। এই প্রথা ছিল, এই প্রথা হলো একমাত্র খ্রিস্টানদের প্রথা। খ্রিস্টানরা যিশু উৎসব পালন করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলে। যিশু উৎসব পালন করে খোদার বেটা হিসাবে। ঈসা আলাইহিস সালাম যেই দিনে আসছিলেন মুহররমের চাঁদে, ওই দিনটা যিশুরা অর্থাৎ খ্রিস্টানেরা তার পোপরে, তার ধর্মযাজককে, ধর্মে ঠাকুরে ভালো করে সাজায়া গোজায়া, ভালো করে ফুলের মালা দিয়া, কোরবানির গরুর মতো সাজায়া, শয়তানরে যেমনে তার ছেলেবেলা সাজায় এরকম ওরাও সাজায়। সেই প্রথা হিসাব পড়ছে মুসলমানের ভিতরে। খ্রিস্টান গই যিশুর পূজা আর 100% মুসলমানের পীর পূজা কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। বাজানরে কারণ কি? তাহলে কোরআন থেকে প্রমাণ নেন। আমার নবীকে আল্লাহ শুভ সংবাদ দিতেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। 1000-5000 বছরের আগুন আর দরকার নাই। ওয়াসিরাজা মুনিরা, এমন আগুন আসছে, এমন চেরাগ আসছে, সিরাজ মানে আলো, আর সিরাজ মানে আলো। অন্ধকারকে দূর করার জন্য আগুন জ্বালাইছো। আগুনের কাছে তোমরা দেবতা মনে করে চাইতেছো, আর দেবতার কাছে চাইতে হবে না। দুনিয়া আমার আল্লাহ সিরাজ পাঠায় দিছে সারা পৃথিবী আলো করার লাগিয়া। ওয়াদাইয়ান ইলাল্লাহ, উনি আসছে আল্লাহর পক্ষ থেকে, ডাকবে আল্লাহর দিকে। তার কথা যারা মানবে আর শুনবে তারাই হয়ে যাবে জান্নাতি। যারা তার কথা মানবে না, শুনবে না, তারাই হয়ে যাবে চির জাহান্নামী। এইটা তাগত দেবতা, ধর্মযাজক, ধর্ম ঠাকুররা কুইনা পয়সা পাইল, তোমাকে আগুনের দরকার নাই, সে আগুন লই এইছে সাথে। তোমরা যে আগুনের পূজা করো যেন আমাকে কোনো খারাপ না হয়, ভালো থাকি, সবসময় আমাকে অন্তরটা আলোকময় থাকে, এই জন্যই তো আগুনের পূজা করো। অগ্নি শিখা এই জন্য তো জ্বালায় রাখো না, আর জ্বালাইতে হবে না, উনি জ্বালাই আইছে। ওনারে বলা হয়েছে সিরাজাম মুনিরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনিরা। উনি আসতেছে আল্লাহর পক্ষ থেকে দাঈ হিসাবে। তোমার আগুন আর লাগবে না, ওই খোদা আর লাগবে না, ওনার খোদাই যথেষ্ট।
গুইনা বাইসা যখন পাইছে, এখন আপনাদের কাছে এতদিন পর্যন্ত আপনারা জানতেন বা আমি বলে আসছি বারবার, আমার বক্তৃতাও বলছি, গতকালকেও জনসমুদ্রে টাঙ্গাইলের মাঠে বসে বলছি, এক এমপির সামনে, ছোট মনিরের সামনে, এমপি ছোট মনির, দুই ভাইয়ের নামই মনির এমপি, বড় ভাইয়ের নাম হলো বড় মনির, এর নাম হলো ছোট মনির, আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে এমপি। ওনার সামনে আমি গতকালকে বলেছি যে আমার নবী এমন একজন আলো, যে দুনিয়ার ইলেকট্রিসিটি আলো তার দিয়ে আর এক জায়গায় নিতে হয়, আর আমার নবী এমনই একজন আলো, তার লাগতো না, তার সামনে বলি আলো হয়ে যেত। আপনি কি একটা দামি কথা শুনবেন? যে ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ মুখের থেকে এমনি বের হয়ে যাবে, এই লোকটা অন্তত এই জবান দিয়ে কোনোদিন বেঈমান হয়ে মরব না, তার ঈমান নিয়ে মরবে, এই দায়িত্বটা আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে এখন আপনি চিন্তা ভাবনা করেন, নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ কইবেন কি আলহামদুলিল্লাহ কইবেন কিনা, আপনি নিজেই চিন্তা করেন। আরো শুনেন, কেউ যদি আমার নবীর একটা কথা শুনে একবার দুরূদ পড়ে, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে, ওই মানুষটার জীবনে কোনো দুঃখই থাকবে না। আর যেই ঘরটা দেখবেন ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই দুরূদ পড়ে, দিনের ভিতরে একবার হলো দুরূদ পড়ে, ভাত খাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা ইখতিয়ারে বেরিয়ে গেছে, বিনা ইচ্ছায় খাবার টেবিলে বসছেন, ছেলে মেয়ে কিনে গল্প করতেছেন, লেখাপড়া নিয়ে, ফ্যামিলি নিয়ে, হঠাৎ করে মনের অজান্তে বের হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি বিনের ইচ্ছায় বিনে দ্বিধায় কারো জবান দিয়ে এই দুরূদটা, ছোট্ট দুরূদটা বের হয়ে যায়, আমি নবী বললাম আল্লাহ তাকে 10 বার রহমত দিয়ে ঘরটা পরিপূর্ণ করে দেয়। সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবী বলেন 10 বার আল্লাহ তার ওই ঘরটাকে রহমতি দিয়ে ভরপুর করে দেয়। তাহলে ঘরের মধ্যে হোক, দোকানে হোক, যেখানে হোক, ছোট্ট দূরত্ব পড়া যাবে তো। বাজান ওই বরকতি নবীর মা কি বলে শুনেন। বরকতি মা বলেন, মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আমার পেটে যে বাচ্চা আছে এমন কোন আলামতি বুঝি নাই, বরঞ্চ আমি মুহাম্মদকে গর্বে নিয়ে আসি, তাই যাইতাম যেইভাবেই যাইতাম, সব মানুষগুলো আমার সালাম দিত। শুধু এখানেই শেষ না, মুহাম্মদ যেদিন আমার গর্বে আসলো, আমি খাবারের প্লেটে হাত দিলে গর্ভবতী মহিলাদের সব গন্ধ গন্ধ লাগে, ভাতেও গন্ধ কয়, তরকারিতেও গন্ধ কয়, আনাসেও গন্ধ কয়, সব জায়গায় শুধু প্রেগনেন্ট গর্ভবতী মাদের কাছে গন্ধ লাগে। আমিনা বলে, আমি যেই পেয়ালায় খাবারের জন্য হাত দেই, ওই পেয়ালার থেকেই মেশক আম্বরের ঘেরান আসিয়া যায়। ও রবিউল আউয়াল মাসের নবীর প্রেমিকেরা, 2টা মিনিট শুধু মনে মনে ভাবো, কেমন নবী দিলেন আল্লাহ মদের লাগিয়া, যার লাগিয়া তামাম জাহান বানাইছে মাওলা, যার নয়নে নয়ন দিলে গুনাহ থাকে না, সেই নবীকে ভালোবাসো জীবন দিয়া।